আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। 10 থেকে 12টি শুকনা মরিচ, 2টি রসুন, 2টি পেঁয়াজ, 6টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ একসাথে পেস্ট করে নেব। কিছুটা পানি দিয়ে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার একটি মাংস নিয়ে নিলাম। বাটা মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম। কোয়ার্টার কাপ রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চুলা অন করে মাংস বসিয়ে দিলাম। মাংসটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তবে এর মাঝে 2 মিনিট পর ঢাকনা তুলে নাড়িয়ে দিব। মাংস যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসের পানি শুকিয়ে গেলে উপরে তেল চলে আসবে, তখন আমি মাংস পুরোপুরি সেদ্ধ বা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি থেকেই আমার কষানো হয়ে যাবে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এখন মাংস রান্নার জন্য পানি দিয়েছি। তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিব এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি এখানে 2টি আলু কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে মাংসটা পুরোপুরি হওয়া পর্যন্ত। গরুর মাংসের এই পাতলা ঝোলের রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের পছন্দ হবে। ঢাকনা তুলে কিছু সময় রান্না করে নিতে হবে এবং চেক করে নিতে হবে মাংসটা পুরোপুরি রান্না হয়েছে কিনা। সেই সাথে চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম।